নমস্কার বন্ধুরা, অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখব অরিজিনাল স্ট্রেঞ্জার পিভিটি 501-এর রিভিউ, ক্লোজ লুক এবং ইন্টারনাল পার্টস। বন্ধুরা, আপনারা জানেন এখন বাজারে স্ট্রেঞ্জারের প্রচুর ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ার চলে এসছে। আজকের ভিডিও দেখে আপনাদের মনে একটি ধারণা তৈরি হবে যে আমরা যদি বাজার থেকে অ্যাম্প্লিফায়ার কিনি, 501 অ্যাম্প্লিফায়ার কিনি, তা কি দেখলে আমরা একটি অরিজিনাল অ্যাম্প্লিফায়ার এটি বুঝতে পারবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছি আজকে মূল ভিডিওতে। বন্ধুরা, এটি হলো অরিজিনাল স্ট্রেঞ্জার পিভিটি 501 এর ফ্রন্ট সাইড। বন্ধুরা, ফ্রন্ট সাইডে আমরা প্রথমে দেখব এখানে স্ট্রেঞ্জার পিভিটি 501 লেখা আছে, STRANGER এবং পিভিটি 501 এটি লেখা আছে। বন্ধুরা, এছাড়া এখানে হাইফাই পাওয়ার অ্যাম্প্লিফায়ার বা হাইফাই অডিও অ্যাম্প্লিফায়ার এই ধরনের কোনো কথা কিন্তু এর মধ্যে লেখা নেই। বন্ধুরা, অরিজিনাল স্ট্রেঞ্জার পিভিটি 501 হলে শুধুমাত্র স্ট্রেঞ্জার এবং পিভিটি 501 এইটি লেখা থাকবে। বন্ধুরা, তাছাড়া যে দু সাইডে হ্যান্ডেলগুলি রয়েছে সেই হ্যান্ডেলের মধ্যে আমরা অর্থাৎ স্ট্রেঞ্জার অডিও এটি দেখতে পাবো লেখা রয়েছে। বন্ধুরা, এই দিকের হ্যান্ডেলও তাই, হ্যান্ডেলের মধ্যে লেখা থাকবে স্ট্রেঞ্জার অডিও। বন্ধুরা, অরিজিনাল পিভিটি 501-এর যে পাওয়ার অন অফ সুইচটি রয়েছে সেটি এই ধরনের ব্ল্যাক কালারেরই সুইচ হবে। এই সুইচটির মধ্যে কোনো রকম এলইডি শো হয় না, এই সুইচটি এই ধরনের ব্ল্যাক কালারেরই সুইচ হয়। বন্ধুরা, এইদিকে মাস্টার ভলিউম রয়েছে, মাস্টার ভলিউমের ঠিক উপরেই 10টি এলইডির মাধ্যমে আমাদের ভিউ গ্রাফ এলইডি রয়েছে, যেটির মাধ্যমে আমরা -30 ডিবি থেকে 0 ডিবি অবধি আমাদের লেভেল ইন্ডিকেটার শো হয়। বন্ধুরা, এখানে টোন কন্ট্রোল পাচ্ছি আমরা বেস, মিড এবং ট্রিবেল। এই অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স 50 হার্জ থেকে 15 কিলো হার্জ। বন্ধুরা, 3 ব্যান্ডের আমরা ইকুয়ালাইজেশন এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে পাচ্ছি, যেটির মাধ্যমে বেস 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে বাড়াতে এবং কমাতে পাচ্ছি, এটি মিড ফ্রিকোয়েন্সিকে বাড়াতে কমাতে পাচ্ছি এবং এখানে রয়েছে ট্রিবেল 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে আমরা বাড়াতে কমাতে পাচ্ছি। ঠিক তার পাশেই রয়েছে হর্ন এবং স্পিকার সিলেক্টর সুইচ। বন্ধুরা, এই সুইচটিকে যদি আমরা প্রেস করে রাখি তাহলে আমাদের স্পিকার অর্থাৎ বক্সের জন্য সিলেক্ট হবে, বেসের পাঁচ ভালো আসবে, এবং এই সুইচটিকে যদি আমরা বাইরে প্রেস করি সেক্ষেত্রে আমাদের হর্নে সিলেক্ট হবে এবং আমাদের বেসের পাঁচ কমে যাবে, আমাদের ড্রাইভার ইউনিট সেফ পারফরমেন্স করবে। বন্ধুরা, এখানে দেখছেন রেড ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়ার, টেম্পারেচার, অর্থাৎ আমার অ্যাম্প্লিফায়ার যদি ওভারহিট হয় সেই ক্ষেত্রে টেম্পারেচার এলইডি শো হবে, এবং যদি ওভারলোড হয় অ্যাম্প্লিফায়ার কোনো কারণে সেই ক্ষেত্রে আমার সবুজ লাইট শো হবে। টেম্পারেচারে ইয়েলো লাইট দেওয়া আছে এবং ওভারলোডে সবুজ কালারের এলইডি দেওয়া রয়েছে। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারের ফ্রন্টে যে চ্যাসিসটি রয়েছে সেটি কিন্তু পুরো অ্যালুমিনিয়ামের। অরিজিনাল অ্যাম্প্লিফায়ারে আমাদের অ্যালুমিনিয়ামের চ্যাসিস দেওয়া রয়েছে। উপরে বড় করে স্ট্রেঞ্জার এই কথাটি লেখা রয়েছে, ঢাকনার উপরে দেখছেন এটি 5 করে লেখা আছে স্ট্রেঞ্জার। তো বন্ধুরা, এই ছিল অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট ভিউ। এরপর আমি অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউ দেখাচ্ছি। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউতে দেখব এখানে আমাদের স্ট্রেঞ্জারের লোগো দেওয়া আছে। বন্ধুরা, ঠিক এই জায়গাটিতে আমার সিরিয়াল নাম্বার লেখা ছিল, তার একটি কাগজ দিয়ে সিরিয়াল নাম্বার চিটানো ছিল এখানে। যেহেতু আমি 2012 সাল থেকে অ্যাম্প্লিফায়ারটি ইউজ করছি, কোনো কারণে আমার এই সিরিয়াল নাম্বারটি উঠে গেছে এখান থেকে, কিন্তু অরিজিনাল স্ট্রেঞ্জার পিভিটি 501-এ এখানে সিরিয়াল নাম্বার থাকবে। বন্ধুরা, ঠিক রিসেট সুইচের পাশেই এখানে একটি স্ট্রেঞ্জারের হলোগ্রাম, স্ট্রেঞ্জার অডিও, তার একটি নিজস্ব হলোগ্রাম স্টিকারও থাকবে। বন্ধুরা, এটি হলো রিসেট সুইচ, যেটি 5 অ্যাম্পিয়ারের রিসেট সুইচ রয়েছে ভিতরে। দেখছেন এখানে সিবি অর্থাৎ সার্কিট ব্রেকার রিসেট সুইচ। এটি যদি কোনো কারণে অ্যাম্প্লিফায়ার ওভারলোড হয় সেই ক্ষেত্রে রিসেট সুইচটি বাইরে বেরিয়ে আসে, আমাদের সমস্যা মিটিয়ে আবার এটিকে যদি আমরা প্রেস করি আমাদের অ্যাম্প্লিফায়ার পুনরায় চালু হয়ে যায়। বন্ধুরা, ঠিক এই জায়গাতে দেখব আমাদের পাওয়ার কেবেল রয়েছে, যেটির মাধ্যমে আমরা এসি ইনপুট অ্যাম্প্লিফায়ারকে দিতে পারবো। 230 ভোল্ট এসির মাধ্যমে অ্যাম্প্লিফায়ারটি অপারেট হয়। বন্ধুরা, এরকম ধরনের 4টি পায়া লাগানো রয়েছে অ্যাম্প্লিফায়ারটিতে এবং এই ধরনের পাতি রয়েছে, যেটির মাধ্যমে আমরা পাওয়ার কেবেলটিকে এখানে রাখতে পারি, এবং অ্যাম্প্লিফায়ার যদি ক্যাবিনেটের মধ্যে ব্যবহার করা হয়
তাহলে এই পাতিগুলিতে নাট বোল্ট লাগিয়ে অ্যাম্প্লিফায়ারটিকে ক্যাবিনেটের সঙ্গে আঁটা যায়। বন্ধুরা, রেক্সিনডের ফ্যান লাগানো থাকে, জানেন স্ট্রেঞ্জার অডিও রেক্সিনডেরই ফ্যান ব্যবহার করে, এবং হাই কুলেরও কিছু কিছু অ্যাম্প্লিফায়ারে হাই কুলেরও ফ্যান আসে। বন্ধুরা, এটি অরিজিনাল ফ্যানই লাগানো রয়েছে, 2012 সাল থেকে আজও সার্ভিস দিচ্ছে ফ্যানটি। বন্ধুরা, তাছাড়া এখানে দেখছেন কিউসি পাস একটি স্টিকার লাগানো রয়েছে। অ্যাম্প্লিফায়ারটির এটি হলো লাইন ইনপুট পয়েন্ট, যেটির মাধ্যমে আমরা অডিও ইনপুট অ্যাম্প্লিফায়ারটিতে দিতে পারবো, এবং অন্য একটি অ্যাম্প্লিফায়ারকে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কাপলিং করার জন্য এখানে লাইন আউটপুট দেওয়া রয়েছে। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটিতে কমন এবং 2 ohms এবং 4 ohms আউটপুট আমরা ডাইরেক্ট পাই। কমন এবং 2 ohms-এর মাধ্যমে আমরা 500 ওয়াট আউটপুট পাবো, এবং কমন এবং 4 ohms-এর মাধ্যমেও আমরা 500 ওয়াট আউটপুট পাবো। আমরা যদি 4টি স্পিকার অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করি, প্যারালালি কানেক্ট করে, সেক্ষেত্রে আমরা কমন এবং 2 ohms-এ লাগাবো, এবং যদি আমরা 2টি স্পিকার এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কানেক্ট করি, সেক্ষেত্রে আমরা কমন এবং 4 ohms-এ লাগাবো। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির মাধ্যমে আমরা 800 থেকে 1000 ওয়াট লোড খুব ভালোভাবে চালাতে পারি। স্ট্রেঞ্জার 501 মানে পিভিটি 501 মানে 500 ওয়াটের অ্যাম্প্লিফায়ার, কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটির লোড ক্ষমতা 800 থেকে 1000 ওয়াট খুব ভালোভাবে চালাতে পারে। বন্ধুরা, ঠিক তার নিচেই রয়েছে লাইন আউটপুট টার্মিনাল। এখানে কমন 70 ভোল্ট এবং 100 ভোল্ট লাইন আউটপুট রয়েছে। বন্ধুরা, এইগুলির মাধ্যমে আমরা এলএমটি ট্রান্সফর্মার ব্যবহার করে অনেক দূর অবধি হর্ন ব্যবহার করতে পারি। বন্ধুরা, কমন এবং 100 ভোল্টে লাগিয়ে এলএমটি ট্রান্সফর্মার মাধ্যমে বা এলএমটি যে ডাইরেক্ট ইউনিট আছে সেগুলিকে লাগিয়ে আমরা অনেক দূর অবধি এই অ্যাম্প্লিফায়ারটির মাধ্যমে হর্ন আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমরা দেখব অ্যাম্প্লিফায়ারটির ভেতরে কনস্ট্রাকশন কেমন, এবং ভেতরটি দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল স্ট্রেঞ্জার যদি হয় আপনার অ্যাম্প্লিফায়ার, তাহলে কেমন কনস্ট্রাকশন থাকে অরিজিনালে। বন্ধুরা, এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল কনস্ট্রাকশন, যেখানে প্রথমেই দেখব এই সাইডে একটি বড় পাওয়ার ট্রান্সফর্মার দেওয়া রয়েছে, এবং এই সাইডে ড্রাইভার ট্রান্সফর্মার দেওয়া রয়েছে। বন্ধুরা, এই পাওয়ার ট্রান্সফর্মার থেকে পুরো অ্যাম্প্লিফায়ারটি পাওয়ার পাচ্ছে, এবং এই ড্রাইভার ট্রান্সফর্মারটি থেকে আমাদের লাইন আউটপুট টার্মিনাল এবং ওহমস ম্যাচিং টার্মিনাল আউট হচ্ছে, যেটির মাধ্যমে আমরা স্পিকার বা লাইন আউটপুট এখান থেকে আমরা পাচ্ছি। বন্ধুরা, মধ্যেখানে যে মডিউলটি রয়েছে, এই মডিউলটি কিন্তু মেটাল ট্রানজিস্টার অর্থাৎ 2N3773 ট্রানজিস্টারের মডিউল। অরিজিনাল স্ট্রেঞ্জার যদি হয়, তাহলে ভিতরে যে মডিউলটি আছে সেই মডিউলটিতে কিন্তু 3773 ট্রানজিস্টারই থাকবে। বন্ধুরা, ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ারগুলিতে বেশিরভাগই টিটিসি 5200 মডিউল তৈরি করে দিচ্ছে, কিন্তু অরিজিনাল স্ট্রেঞ্জার যে মডিউল রয়েছে তার ভিতরে কিন্তু 3773 ট্রানজিস্টারই থাকবে। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন পরপর 3773 ট্রানজিস্টারগুলি লাগানো রয়েছে। বন্ধুরা, দেখছেন যে 3773 ট্রানজিস্টারই কিন্তু অ্যাম্প্লিফায়ারের মধ্যে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটি ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ে চলে। 45-0-45 অর্থাৎ +45 এবং -45 ভোল্টে অ্যাম্প্লিফায়ারটি অপারেট। বন্ধুরা, এখানে দুটি ফিল্টার ক্যাপাসিটার লাগানো রয়েছে, এটি হলো +45 এবং এটি হলো গ্রাউন্ড পয়েন্ট, এবং এটি হলো -45 ভোল্টেজের পয়েন্ট। বন্ধুরা, এখানে রেকটিফায়ার লাগানো রয়েছে, 3510 রেকটিফায়ারের মধ্যে লাগানো রয়েছে। বন্ধুরা, এখানে ওভারলোড সুইচ 5 অ্যাম্পিয়ারের ওভারলোড সুইচ লাগানো রয়েছে, এবং বন্ধুরা এখানটিতে ইকুয়ালাইজেশনের জন্য যে ভেস্টিবল বোর্ডটি রয়েছে সেটি লাগানো রয়েছে। এখানে ভিইউ গ্রাফ এলইডি বোর্ড প্লাস ড্রাইভার বোর্ড একসঙ্গে লাগানো আছে। বন্ধুরা, দেখছেন এখানে এলইডি আইসিটি রয়েছে, এবং এইদিকে ড্রাইভার সেকশনটি রয়েছে, যেটির মাধ্যমে এই 3773 ট্রানজিস্টার অপারেট হচ্ছে, এবং আমাদের অ্যাম্প্লিফায়ার সাউন্ড বুস্ট হয়ে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। বন্ধুরা, এইদিকে এখানে যে টেম্পারেচার, পাওয়ার এবং ওভারলোড ইন্ডিকেটর বোর্ডটি এই জায়গাতে রয়েছে। বন্ধুরা, আমি অ্যাম্প্লিফায়ারটিকে একবার অন করছি, দেখলেন অন করার সাথে সাথে আমার ফ্যান চালু হয়ে গেল। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটিতে ভেতর থেকে বাইরের দিকে হাওয়াকে বার করা হয়, অর্থাৎ এই সাইড থেকে
পিছন দিকে হাওয়াটিকে বার করা হয় এবং ফ্যানের স্পিডও কিন্তু খুব ভালো। বন্ধুরা, এখানে টেম্পারেচার সুইচটি লাগানো রয়েছে, অর্থাৎ মডিউল যদি আমাদের হিট হয়ে যায় এই সুইচটি কিন্তু কাট করে দেয়, আমার অ্যাম্প্লিফায়ার বন্ধ হয়ে যায়। তখন মডিউল পুনরায় ঠান্ডা হলে সুইচটি কিন্তু আবার চালু হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে অরিজিনাল স্ট্রেঞ্জার পিভিটি 501-এর ইন্টারনাল কনস্ট্রাকশন কীরকম হয়। বন্ধুরা, ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অরিজিনাল পিভিটি 501 অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে জানতে পারবে এবং এই অ্যাম্প্লিফায়ারটিতে কীরকম লোড দিয়ে চালাবো সেই সম্পর্কেও একটি সুস্পষ্ট ধারণা তৈরি হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।